প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। বুধবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, একনেক বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? ফারিহা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যে আজকের যে একনেক সভা শুরু হয়েছে, এই সভাটি প্রায় এখন পর্যন্ত বলা যায় যে শেষের দিকে। আমরা আসলে কয়েকটি সূত্রে আসলে যেটি জানতে পেরেছি, আজকে একনেক সভা প্রায় 14,800 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্প উঠেছে। এর মধ্যে আসলে কয়টি প্রকল্প অনুমোদন হয়েছে সেটি আসলে পরবর্তী যে ব্রিফিং সেটি আমরা জানতে পারবো। আমি যদি আপনাকে 9টি প্রকল্পের মধ্যে আসলে যেই প্রকল্পগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে সংস্কার উন্নয়ন, তৃতীয় সেতু মেগা প্রকল্পের আওতায় ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে দ্বিতীয় সংশোধনী যে প্রকল্পটি, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে একটি উন্নয়ন কূপ বেগমগঞ্জে 2টি অনুসন্ধান কূপ, বিশেষ করে গ্যাসের যে অনুসন্ধান কূপ, সেটি আসলে আজকের একনেক সভা উঠে আসবে। তারপর হচ্ছে যে অনুর্বর সিলেট বিভাগের যে তৃতীয় সংশোধন, এছাড়া স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যা থেকে যে আরও সদর হাসপাতালকে 10 শয্যা কিডনি ডায়ালিসিস সেন্টারের যে স্থাপনের যে একটি প্রকল্প, সেটি আসলে একনেকে কিন্তু আজকে অনুমোদন হতে পারে বলে আমরা সেটি জানতে পারছি। এছাড়াও যেটি রয়েছে যে সড়ক পরিবহন বিভাগের 3টি প্রকল্প হবে। প্রকল্প হলো যে নকলা সিরাজগঞ্জ সায়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জের অংশ, তাছাড়া হচ্ছে যে দ্বিতীয় লেন এর যে অংশ পিরিজপুর নদিয়া মাটিভাঙ্গা কোনাপাড়ার যেই প্রকল্পটি রয়েছে সেটি। তারপরে হচ্ছে যে এছাড়াও যে আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প, যেটি ছিল আওয়ামী লীগ সরকারের আমলে কিছু প্রকল্প নেওয়া হয়েছিল, সেই প্রকল্পগুলো গত একনেক সভায় কিন্তু সরকার প্রধান একটু যাচাই বাছাই করার জন্য বলেছেন, যেটি বলেছেন যে কিছু প্রকল্প আছে যে অতিরিক্ত ব্যয়, তারপর দফায় দফায় যে তার মূল্য বৃদ্ধি করা হয়েছে, সেখানে কোনো স্বচ্ছতা আছে কিনা অথবা কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা সেটি যাচাই বাছাই করে সেগুলো সংশোধিত প্রকল্প আকারে পুনরায় আজকে একটি অনুমোদনের কথা রয়েছে। যেসব প্রকল্পগুলোতে আসলে দুর্নীতি আছে সেসব প্রকল্পগুলোতে হচ্ছে বলা যায় যে একটি স্থগিতাদেশ দিয়ে পরবর্তী আসলে একটি অনুসন্ধান কমিটি করে সেই প্রকল্পে পুনরায় কাজ চলমান করার নির্দেশনা আসবে, এমনটি আসলে জানতে চাই। তো পরবর্তী বিকাল 1টা নাগাদ যে আজকের যে একনেক সভা নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী একটি ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিংয়ে আমরা আসলে জানতে পারবো যে আজকে যে 9টি প্রকল্প উন্নয়ন প্রকল্প একনেক সভায় উঠেছে তার মধ্যে কয়টি অনুমোদন হয়েছে, বিশেষ করে এই প্রকল্পের আজ প্রধানমন্ত্রী কোনো আসলে দিক নির্দেশনা দিয়েছেন কিনা, বিগত সরকারের আমার যে প্রকল্পগুলোর পরবর্তী করণীয় যেই আজকে সবাই উত্থাপন করা হয়েছে সেটির দিক নির্দেশনা কী পেয়েছে সেটি আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।